সোভিয়েত আমলের মিগ-29 দিন শেষ। এবার বাংলার আকাশ কাঁপাবে চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। একসময় সমীহ জাগানো বাংলাদেশের সামরিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়া হয়েছে। 2 দশক আগেও এশিয়ার শক্তিশালী সামরিক শক্তির দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম উপরের সারিতেই থাকত। বাংলাদেশকে সামরিক এবং অর্থনীতিতে বেশ সম্ভাবনাময় মনে করা হতো। মিয়ানমারের মতো ছোট দেশের আর্মি যুদ্ধ তো দূরের কথা, চোখ তুলে তাকানোরও সাহস পেত না। এক যুগ পর আজ আমাদের সেনাবাহিনী পুরনো সেই ঐতিহ্যকে হারিয়ে খুঁজে চলেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশের সামরিক বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত বিমান বাহিনী। সোভিয়েত আমলের মিগ-29 দিয়ে এতদিন পরিচালিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই দুর্বলতার সুযোগ নিয়েছে দুশ্মনরা। দ্রুতই পাল্টে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর চেহারা। এবার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান যুক্ত হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীতে। এই খবরে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। বাংলাদেশের JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে ভারত কেন আতঙ্কিত? বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। বাংলাদেশের সামরিক বাহিনীকে পঙ্গু করে বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের নিজেদের রাজত্ব কায়েম করেছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের 12টা বাজিয়ে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করা শুরু করে। বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী থাকলে এমন দুঃসাহস দেখাতে পারত না ভারত। মিয়ানমারের মতো দেউলিয়া দেশের বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধের উস্কানি দিতে পারত না। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিলিয়ে দিয়েছিল স্বৈরাচারীরা। ছাত্র জনতার নতুন বাংলাদেশে সামরিক বাহিনীর হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার কাজ চলছে। বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীকে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। অবহেলিত বিমান বাহিনী এতদিন পুরনো জংলাগা যুদ্ধবিমান দিয়েই বাংলার আকাশ পাহারা দিয়ে এসেছে। এবার তাদের বহরে যুক্ত হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাম্প্রতিক পাকিস্তান সফর এবং পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থান্ডার ক্রয়ে বাংলাদেশের আগ্রহ ভারতীয় মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের বৈঠক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের 16 বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনতির ধারায় ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থান্ডার কেনার আগ্রহ প্রকাশিত হয়েছে বলে ইসলামাবাদের গণমাধ্যমগুলো জানিয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওসিম মনির এবং বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা। পাকিস্তান এই আলোচনাকে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ইঙ্গিত হিসাবে দেখালেও বিষয়টি ভারতের জন্য চিন্তার কারণ। প্রথমত, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে। অন্যদিকে পাকিস্তান JF-17 থান্ডারের মতো যুদ্ধবিমান বাংলাদেশকে দিচ্ছে। এই যুদ্ধবিমান ভারতের বিমানকে ভূপাতিত করেছিল। ভারতের সাথে বাংলাদেশ সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চেয়েছিল। ভারত এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সাথে দুশ্মনী চেয়েছে। ছাত্র জনতার বাংলাদেশ ভারতের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এভাবেই ভারত এখন আতঙ্ক এবং আফসোসে ভুগবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।